আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাগজে কলমে দেশে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও তেমন ভারী বৃষ্টির দেখা মিলছে না। চলছে ভ্যাপসা গরম, গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। তবে এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের আকাশে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু ও গভীর মেঘমালা। আগামী 48 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 24 জুন রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপের সার্কেল। এদিকে আমরা দেখতে পাবো যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা রাজ্য ও রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এটাই দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ ও সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে গভীর মেঘমালা ও মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও গভীর বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘমালাগুলো আস্তে আস্তে রাতের দিকে বাংলাদেশের ঢাকা, তারপর ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী ও রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয় হতে পারে, যার প্রভাবে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত 12টা থেকে ভোর 5টার মধ্যেই এদিকে ঢাকা, তারপর ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। বিশেষ করে প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, এদিকে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, এদিকে শ্রীপুর, কটিয়াদি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নাগারপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি তিরশাল, ভালুকা, কেন্দুয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, তারাকান্দি, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, নকলা, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে। সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের এদিকে বালুরঘাট, গাইবান্ধা, তুরা, তারপর ধুবড়ি, রংপুর, কুড়িগ্রাম, তারপর রৌমারী, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, সীতাকুণ্ডী, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে, এদিকে সিলেট, চটকবাজার, সুনামগঞ্জ, জায়ন্তীপুর, জগন্নাথপুর, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা এই দিকেও লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র দেশের যে বাকি বিভাগ ও জেলাগুলো রয়েছে, এদিকে রাজশাহী, তারপর এদিকে চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার থাকবে, তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভ্যাপসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যেই গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা এদিকে দেখতে পাবো গত 24 ঘন্টায় চট্টগ্রাম, টেকনাফ, রাজশাহী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে দেখা গিয়েছে এবং নিম্ন অঞ্চলগুলোতে এই মুহূর্তে আংশিক জলবদ্ধতা ও ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাবো যে চট্টগ্রাম, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, কুতুবদিয়া, সারখাই, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ আগামী 8 থেকে 10 ঘন্টার মধ্যেই 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে 24 জুন রোজ বুধবারের দিন সকাল 11টার মধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, এছাড়াও খুলনা, বরিশাল, বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সকাল 11টার মধ্যেই। এছাড়া আমরা এইদিকে দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই অঞ্চলের আকাশে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আংশিক ভ্যাপসা গরম বা আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে।
এবং পরবর্তী বিকেল 5টার মধ্যেই আমরা দেখতে পাবো আবহাওয়ার একটা পরিবর্তন ঘটতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো যে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে কলকাতা, সায়েমনগর, হালদিয়াবাড়ি, জামশেদপুর, ধানবাদ, কলারঘাট, খড়গপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এবং বিকেল 5টার মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী, নাটোর, সিংড়া, দৌলতাপুর, পাবনা, বেরহামপুর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে দলিয়ান, মালদা, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে এইদিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী বর্ষণ হতে পারে বিকেল 5টার মধ্যেই, এবং ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বেশিরভাগ অঞ্চল আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং দু এক জায়গায় হালকা ও ঝিরিঝিরি বৃষ্টির সতর্কতা রয়েছে।